কচু শাক তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, একবার হলেও এইভাবে কচু শাকের ভর্তা করে খেয়ে দেখবেন। কথা দিচ্ছি স্বাদ ভুলতে পারবেন না, এতটা সুস্বাদু হয় এই কচু শাকের ভর্তা। গরম ভাতের সাথে যদি এরকম কচু শাকের ভর্তা থাকে তাহলে কিন্তু অন্য কিছু খেতে ইচ্ছা করবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আজ আমি তৈরি করে দেখাবো কচু শাকের ভর্তা। কচু শাকের সমস্ত পুষ্টিগুণ ক্ষমতা বজায় রেখে এই ভর্তাটা তৈরি করব। আর যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না। আর যদি অলরেডি সেটা করে থাকেন তাহলে আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। শুরুতে এইখানে আমি বেশ কিছু কচু পাতা নিয়েছি। আর এই কচু পাতাগুলো আপনারা বাড়ির আনাচে কানাচে রাস্তার ধারে পেয়ে যাবেন। অনেকেই গলা চুলকানোর ভয়ে কচু শাক খেতে ভয় পান। আমার এই রেসিপি ফলো করলে আপনাদের গলা কিন্তু একেবারেই চুলকাবে না। অবশ্যই আমি যেভাবে তৈরি করেছি একবার হলেও এভাবে তৈরি করে দেখুন। কথা দিচ্ছি স্বাদ ভুলতে পারবেন না, আর সেই সাথে একটুও চুলকাবে না। এই পাতাগুলো আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে বেছে রেখেছি। এবার শুধু আমি একটা একটা করে পাতা এক জায়গায় করে নিচ্ছি, কারণ এই পাতাগুলো আমি একটু কুচি কুচি করে কেটে নিব। আপনারা চাইলে হাত দিয়েও ছেড়ে নিতে পারেন কিংবা বটি দিয়েও কুচি কুচি করে কেটে নিতে পারেন। দেখেই বুঝতে পারছেন একটা বোর্ডের উপরে আমি পাতাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব চিকন করে কেটে নিচ্ছি। আর এই পাতাগুলোর মাঝখান থেকে আমি আরও দুটো করে কাটা দিচ্ছি। এক এক করে সেম প্রসেসে সম্পূর্ণ পাতাটা কিন্তু ঠিক এইভাবেই কেটে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন, আবার চাইলে হাত দিয়ে টুকরো টুকরো করে ছেড়ে নিতে পারেন। তো সম্পূর্ণ পাতা কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন পাতাগুলো কিন্তু অনেকটাই ঝুরি ঝুরি করে কাটা হয়েছে। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি 2 চা চামচ সরিষা তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা শুকনো লঙ্কা। লঙ্কাগুলো আমি একটু কড়া করে ভেজে নিব। আমার লঙ্কাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি লঙ্কাগুলো তুলে নিচ্ছি। অবশ্যই একটা শুকনো পাত্রে তুলে নিতে হবে। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাঁচা রসুন। রসুনগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমি 4টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, যার যার স্বাদ মতো। এবার আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু মোটা দানা করে কেটেছি, দেখেই বুঝতে পারছেন। এবারে এই উপকরণগুলো আমি একটু সময় নিয়ে ভেজে নিব। এতে করে রসুন ও মরিচটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর সেই সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। তো আমাদের উপকরণগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এবার এই একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা আমি কেটে নিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম 5 থেকে 6 টুকরো কাঁচা রসুন। রসুনগুলো আমি মাঝখান থেকে ভাগ করে দিয়েছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। পানির মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার আমি কেটে রাখা পাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে, এতে করে কিন্তু কচু শাক নিচে থেকে পুড়ে যাবে না। আর সেই সাথে রসুন ও কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে শাকের সাথে। তো 2 মিনিট জাল করে নিচ্ছি। ফিরে আসলাম 2 মিনিট পর। এবার আমি সমস্ত শাক উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখেই বুঝতে পারছেন আমাদের শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এই শাকের মধ্যে থেকে পানিটা শুকিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মাঝারি আঁচে জাল করে কচু শাকের মধ্যে থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিতে হবে। দেখতে দেখতে কিন্তু আমাদের শাকের মধ্যে থেকে পানিটা শুকিয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার এই শাকটা আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে। চুলা থেকে শাকটা নামিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর প্লেটের মধ্যে শাকটা একটু ঠান্ডা করে নিতে হবে। কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে শাকটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এই এক সাইডে নিয়ে নিচ্ছি আমি 3টে শুকনো লঙ্কা, সেই সাথে 1 চা চামচ লবণ।
লবণের পরিমাণ অবশ্যই বুঝে দিতে হবে, যেহেতু আমরা শাকের মধ্যে আগেই লবণ ব্যবহার করেছি। এবার এই লবণের সাথে মরিচটা আমি হাত দিয়ে খুব ভালো করে ভেঙে দিলাম। সেই সাথে নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবার লঙ্কার সাথে খুব ভালো করে ডলে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা খুব ভালো করে নরম ও সফট হয়ে যায়। আমাদের পেঁয়াজটা কিন্তু মাখা শেষ। এবার আমি নিয়ে নিচ্ছি ভেজে রাখা উপকরণগুলো। ভেজে রাখা উপকরণগুলো এবার আমি হাত দিয়ে খুব ভালো করে পেঁয়াজ লঙ্কার সাথে মিশিয়ে নেব। অবশ্যই হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে, এতে করে এর মধ্যে থাকা রসুনটা কিন্তু গলে যাবে। তো আমার সমস্ত উপকরণ কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি শাকটা মিশিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি মিশিয়ে দিচ্ছি সমস্ত উপকরণের সাথে। হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর সেই সাথে শাকের মধ্যে থাকা রসুনটা কিন্তু হালকা হাতে আধা ভাঙা করে দিতে হবে। দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি মেখে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে কিন্তু ভর্তাটা তৈরি করতে হবে। তো আমার ভর্তাটা কিন্তু প্রায় মাখা শেষ। এবার এই ভর্তার মধ্যে আমি মিশিয়ে দেব সিক্রেট একটা উপকরণ, সেটা হচ্ছে লেবু। এই লেবুর জুসটা ব্যবহার করার কারণে ভর্তাটা যেমন দীর্ঘ সময় ভালো থাকবে, আর সেই সাথে ভর্তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর সেই সাথে ভর্তাটা কোনোভাবে গলা চুলকানোর সমস্যা থাকবে না। সেই সাথে এখানে আমি ব্যবহার করছি পেঁয়াজ লঙ্কা ভেজে রাখা সরিষার তেলটা দিয়ে খুব ভালো করে আমি এবার হাত দিয়ে আরও একবার মেখে নিচ্ছি। তো বন্ধুরা, দুর্দান্ত স্বাদের ভর্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। আর এই সময় অবশ্যই একবার লবণটা চেক করে নিতে ভুলবেন না। তো আমাদের ভর্তাটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে। এরকম ভর্তা যদি গরম ভাতের পাতে থাকে তাহলে কিন্তু ভাতের পাতে অন্য কিছু নিতে ইচ্ছা করবে না। তো আমি ভর্তাটা খুব কাছ থেকে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন ভর্তার কালারটা যেমন সুন্দর হয়েছিল, ভর্তাটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এবার আমি ভর্তাটা পরিবেশন করে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। একবার হলেও এই ভর্তার রেসিপিটা তৈরি করে দেখবেন, কথা দিচ্ছি স্বাদ ভুলতে পারবেন না, এতটা সুস্বাদু হয় এই কচু শাক ভর্তা। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।